চলো স্টার্ট করা যাক। এটা আমাদের আজকের টোপোলজি, যেই টোপোলজিতে আমরা ওএসপিএফ কনফিগার করব। এখানে দেখো, আশা করি সবাই দেখতে পাচ্ছ, এখানে বেসিক্যালি তিনটে এরিয়া আছে। এরিয়া 245, এরিয়া 0 আর এরিয়া 367। টোটাল 7টা রাউটার আছে এবং 4টে ল্যান আছে। These are the subnets we are using. এবং আমরা যে কনফিগারেশনটা করব, এটা মাথায় রাখবো যে আমরা এরিয়া 245 আর এরিয়া 367-এ ট্র্যাডিশনাল কনফিগারেশন মেথড ইউজ করব, আর এরিয়া 0-তে এক্সপ্লিসিট কনফিগারেশন মেথড ইউজ করব। আমরা আগের দিন পড়েছিলাম যে প্রত্যেকটা নন ব্যাকবোন এরিয়া 0-র সঙ্গে কানেক্টেড থাকবে। এখানে দেখো দুটো নন ব্যাকবোন এরিয়া আছে, এরিয়া 245, এরিয়া 367। এই দুটো নন ব্যাকবোন এরিয়াই কিন্তু এরিয়া 0-র সঙ্গে কানেক্টেড। টোপোলজিটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো? হ্যালো হ্যাঁ বলো। দাদা, বলছিলাম কি ওই আগের দিনের দু একটা ডাউট ছিল আগের ক্লাসের। সেটা তো বলা উচিত ছিল এতক্ষণে। মানে এই এই ইয়েতেই আর কি, তোমার এই টপোলজিটাতে দেখাচ্ছিলেন আগের দিন। হ্যাঁ বলো। বলছিলাম যে ওইখানে যেটা তোমার নেটওয়ার্ক ওএসপিএফ দিয়ে যেটা আমরা কনফিগার করছিলাম না, যে হ্যাঁ নেটওয়ার্ক তারপর ইন্টারফেস আইপি তারপর ওয়াইল্ড কার্ড মাস্ক, হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে /24 এর ইয়া ইউজ করছিলাম আমরা, হ্যাঁ সাবনেট। এখন কথা হচ্ছে /24 মানে তো 255.255.255.0, হ্যাঁ সেক্ষেত্রে ওয়াইল্ড কার্ড মাস্ক তোর অপোজিটটা হয়। অপোজিটটা হয়, কিন্তু আমরা আইপি তো ইউজ করছিলাম বলে সবকটা 0 দিচ্ছিলাম। হ্যাঁ, এবার তুমি বলছিলে যে 32 বিটস চেক করে, ওই জায়গাটা একটুখানি জাস্ট যদি বলতে, মানে কিভাবে ওই জিনিসটা আর কি, হ্যাঁ মানে জিরো জিরো থাকলে প্রথম মানে পুরো 32 বিটস চেক করে নেটওয়ার্কটাকে ইয়ে করে ম্যাচ করলে তবে ওই ইন্টারফেসে ওএসপিএফটা এনেবল করবে। ধরো আমার ইন্টারফেসটার সাবনেট হচ্ছে 10.1.3.0/24, মানে হচ্ছে 10.1.3.0 255.255.255.0। তা এর ওয়াইল্ড কার্ড মাসটা কি হবে? জিরো ডট জিরো ডট জিরো ডট 255। হ্যাঁ আমি যদি এই সাবনেটটার ওয়াইল্ড কার্ড মাস ধরি, তাহলে 0.0.0.255। এইটার মানে কি? এইটা। এবার এই ওয়াইল্ড কার্ড মার্কসে দেখো, এই প্রথম 24টা বিট 0 আছে। 0 মানে চেক, 1 মানে ইগনোর। তাহলে ও কি করবে, যখনই আমরা ওয়াইল্ড কার্ড মার্কস 0.0.0.255 দেব, তখন ও কি করবে, এই প্রথম 24টা বিট চেক করে যদি 10.1.3 পায়, তবেই ও সেই ইন্টারফেসে, যদি কোনো ইন্টারফেসের সাবনেট ও 10.1.3 পায়, তবেই সেই ইন্টারফেসে ওএসপিএফ এনাবেল করবে। আচ্ছা। এবার আমি যদি আইপিটা দিতাম,
তাহলে আমার এইটা দিলেও হতো, বা আমি এইটাও দিতে পারতাম, যে তুমি 32টা বিটই চেক করবে। আচ্ছা 32টা বিটই চেক করবে, এখানে কোনো কিছু ইগনোর করবে না, 32টা বিটই চেক করবে। করে যদি তুমি কোনো ইন্টারফেসে এইটা পাও, 32টা বিট চেক করে কি পাবে, যদি এইটা পাও তবে সেই ইন্টারফেসে ওএসপিএফ এনাবেল করবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কারো কোনো ডাউট একদম ফ্র্যাঙ্কলি বলো। আর একটা কোশ্চেন দাদা, বলছিলাম যে প্রসেস আইডি যে বলছিলেন না, ধরো একটা ডোমেনের মধ্যে প্রসেস আইডি যদি সেম মানে আলাদা হয়, ইন কেস দুটো এরিয়া আলাদা, তার ক্ষেত্রে দুটো রাউটার মানে একটা রাউটারের ধরো 4টি ইন্টারফেস আছে, তার মধ্যে দুটো ইন্টারফেসে দুটো এরিয়া হতেই পারে, প্রসেস আইডিও কি দুটো ইন্টারফেস আলাদা হতে পারে? প্রসেস আইডি তো ওএসপিএফ প্রসেসটাকে ডিফাইন করছে। তোমার কি দুটো ওএসপিএফ প্রসেস চলছে না একটা ওএসপিএফ প্রসেস চলছে? আচ্ছা, তার মানে এরকম কি হতে পারে, মানে দুটো যে আলাদা মানে ইন্টারফেসে ধরো দুটো আলাদা এরিয়া আছে কিন্তু একই প্রসেস আইডি, এরকম হতে পারে? সেটাই হয়। আর আলাদা প্রসেস আইডিও হতে পারে? হ্যাঁ, যদি তোমার দুটো ওএসপিএফ প্রসেস চলে, দুটো ডিফারেন্ট ওএসপিএফ রাউটিং ডোমেনের সঙ্গে, হুম তখন সেক্ষেত্রে দুটো আলাদা প্রসেস আইডি হবে। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? তা চলো আমরা একটা একটা করে রাউটার কনফিগার করি, স্টার্টিং উইথ R1। তা আমরা কি করব? কনফ টি, প্রথমে ইন্টারফেসের আইপি গুলো দেবো। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস 10.1.1.1। আমি ইন্টারফেসের আইপি গুলো সব রাউটারের নাম্বারের সঙ্গে ম্যাচ করে রাখছি। দেন নো শাটডাউন। ইন্টারফেস সিরিয়াল 1/0, আইপি অ্যাড্রেস 10.1.3.1, নো শাটডাউন। আমি এখানে এই এরিয়াতে ট্র্যাডিশনাল মেথড ইউজ করব, এই এরিয়াতে ট্র্যাডিশনাল মেথড ইউজ করব। রাউটার ওএসপিএফ 1। স্যার একবার একটা প্রশ্ন। বলো 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 বলো। কোনো একটা এরিয়াতে আমি দুটো মেথড ইউজ করতে পারি? হ্যাঁ, একটা রাউটারেই তুমি দুটো মেথড ইউজ করতে পারো। আচ্ছা, ঠিক আছে। নেটওয়ার্ক যেরকম R3 দুটো ইন্টারফেস পড়েছে এরিয়া 245 এ, একটা ইন্টারফেস পড়েছে সিরিয়াল এরিয়া 0-তে। তা এখানে আমরা এই দুটো ইন্টারফেসে ট্র্যাডিশনাল মেথড ইউজ করব, এইটাতে আমরা এক্সপ্লিসিট মেথড ইউজ করব, জাস্ট ফর এক্সাম্পল। বাট একই রাউটারে দুটো মেথড কেউ কনফিগার করে না, যে কোনো একটা মেথডই ফলো করে, কিন্তু আমরা করে দেখব। নেটওয়ার্ক 10.1.1.1 0000, area 245, network 10131, area 245, কারণ দুটো ইন্টারফেসই এরিয়া 245 এর মেম্বার।
এইটুকুনো কনফিগারেশন আমার R1 এর জন্য। কারো বুঝতে অসুবিধা থাকলে বলো। অর্পিতা, এনি ডাউট? দাদা না না ঠিক আছে। দাদা বলো বলো। এখানে এই 4টে জিরো যেটা দিচ্ছি মানে কি ওই মানে কোনো বিট চেক করবে না? ওয়াইল্ড কার্ড মাস্ক। ওয়াইল্ড কার্ড মার্কস 32টা হ্যাঁ ওটা কি মানে কোনো বিট চেক করবে না? 32টা বিটই চেক করবে। ওয়াইল্ড কার্ড মার্কস এ 0 ইন বিট পজিশন আচ্ছা সরি চেক and 1 in bit position means ignore. ঠিক আছে তাহলে দাদা বলছি এই জিরোটার তো কোনো এর জন্য কোনো স্ল্যাশ, যেমন /24 এর ধরে যে ওয়াইল্ড কার্ড মাস্ক হয় তার পরিবর্তে তো আমি এটা দিচ্ছি, মানে যেগুলো সবকটা চেক করবে, তো সেক্ষেত্রে যদি /25 বা 26 থাকে সেক্ষেত্রেও কি এটা দিতে পারি? তুমি যদি আইপি দাও তখনই তুমি এইটা দিতে পারবে। সেটা যে কোনো সাবনেট মাস্কের জন্যই? হ্যাঁ, আর যদি তুমি আচ্ছা। সাবনেটটা চেক করাতে দাও তখন ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হবে। স্ল্যাশ যেটা থাকবে তার উপর বেস করে তোমাকে সেটা করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। R1 এর কনফিগারেশনে কারো কোনো ডাউট, কারো মনে কোনো কোশ্চেন? না না নেই। দাদা বলো। এই যে বললেন যে আইপিটা দিলে 4টে জিরো দিতে পারে, আর আইপি যদি না দিই মানে যেটা 10.1.1 মানে 3.1 আছে, এটা যদি 10.1.1.0 যদি থাকে সেক্ষেত্রে একটা 1 হবে হ্যাঁ ইয়েতে মানে আমাদের হোয়াইট কার্ড মাসে 0001 হবে। হ্যাঁ, আচ্ছা, R2 তে চলো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 এই পর্যন্ত সেমই থাকবে। 10.2.0.0 10.0.2.0.2 যেহেতু রাউটার 2, এইটা হচ্ছে সিরিয়াল 1/1। 10.2.3.2 রাউটার OSPF1 নেটওয়ার্ক 10.2.0.2 10.2.3.2 area 245. This is for router 2. Almost same configuration. Now for router 3. রাউটার 3 এর কিন্তু 3টে ইন্টারফেস আছে। দুটো ইন্টারফেস এরিয়া 245 এর মেম্বার, একটা ইন্টারফেস এরিয়া 0 এর মেম্বার। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 বলে কিছু এখানে নেই, তাহলে এটাকে আমি করে দিচ্ছি ইন্টারফেস সিরিয়াল 1/0 10.1.3.1 10.1.3.3 হবে। ইন্টারফেস সিরিয়াল 1/1 10.2.3.3। আর একটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 1/2 আইপি অ্যাড্রেস 10.343.255.255.255.0 নো শাট। এইবার এই দুটো ইন্টারফেস এরিয়া 245 এ পড়েছে। এখানে আমার ট্র্যাডিশনাল মেথড ইউজ হবে OSPF কনফিগারেশনে। এই ইন্টারফেসটা এরিয়া 0-তে পড়েছে, এখানে আমি এক্সপ্লিসিট মেথড ইউজ করব। তাহলে সিরিয়াল 1/2 তে আমি এক্সপ্লিসিট মেথড ইউজ করলে আমি কি করব? আইপি OSPF 1 এরিয়া 0
আর এই দুটো ইন্টারফেসের ক্ষেত্রে রাউটার ওএসপিএফ 1 10 to 10 133 আর 10 to 33। এনি ডাউট? দাদা বলো। রাউটার 1 এর যে ফার্স্ট কনফিগারেশনটা দেওয়া হয়েছিল, ফার্স্ট যে আইপিটা দিলাম পোর্ট 1 এর, মানে আমার FA0/1, মানে 0/0। হ্যাঁ 0/0, 10.1.0.1। হ্যাঁ, ঠিক আছে, ওকে আমরা নাও রাউটার 4 আশা করি ইন্ডাস্ট্রিতেও তোমরা এইভাবেই করো, আগে নোটপ্যাডে করে তারপরে ফেলো। না ডিরেক্ট রাউটারেই আরম্ভ করে দাও। কে বলবে? বা অনেক সময় টাইপ করে নি, মানে ওই আর কি ট্যাব দিয়ে দিয়ে কমান্ডটা পুরোটাই করে নি। আর নোটপ্যাডে করে তারপরে একবার ভেরিফাই করে তারপরে এক্সিকিউট হুম। করো। রাউটার 4 দুটো সিরিয়াল ইন্টারফেস, সিরিয়াল 1/1 আর সিরিয়াল 1/2 আর 1/3। তাহলে 1/2 তে কি আছে? 10344 10344 আর 1/3 তে কি আছে? 10450 10454। এটা নেই, এটা লাগছে না, কারণ আমার এখানে এক্সপ্লিসিট মেথড ইউজ হবে। আইপি ওএসপিএফ 1 এরিয়া 0। R4, any doubt? কারো কোনো ডাউট থাকলে বলো। না ঠিক আছে। বাকিরা? ঠিক আছে। ভেরি গুড। ঠিক আছে। নাও মুভ টু R5। সিরিয়াল 1/3 1/0 1/1। 1/0 তে কি আছে? 10565 10565। 1/1 এ কি আছে? 10575। 1/3 তে কি আছে? 10455। এর মধ্যে 1/3 এক্সপ্লিসিট মেথড, ঠিক আছে। আর এই দুটোতে ট্র্যাডিশনাল মেথড কি কি হবে? 10565 আর 10575 for area 367। Any doubt? No. Very good. Now R6 and R7. R6 first Ethernet 0/0 10600 10606 serial 1/0
10566, both are in area 367 with traditional method. 10606, ten five six six. This is R6. Ten seven zero seven, ten five seven seven, 10707, area 367, তাহলে এবার আমরা কনফিগারেশনগুলো রাউটারে ফেলতে পারি। কনফিগারেশন নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলো। তাহলে কারো যখন কোনো ডাউট নেই, আমি একটা একটা করে রাউটারে ফেলছি। R1, this is R2, this is R3, this is R4, this is R5, R6,
This is R7. আমরা কি করলাম, নোটপ্যাডে ফার্স্টে কনফিগারেশনগুলো করে নিলাম, করে নিয়ে তারপর সেটা রাউটারে ফেললাম। আমি এই কনফিগারেশন ফাইল তোমাদের পাঠিয়ে দেবো। তোমরা যদি সেম টোপোলজি উইথ সেম সাবনেট মাস্ক অ্যান্ড আইপি অ্যাড্রেস কনফিগার করো, দেন ইট উইল সেভ ইউর টাইম। So starting the verification, এবার আমরা ভেরিফিকেশন স্টার্ট করব। চলো R1 চলো। The first verification command is show IP protocols. একটা রাউটারে কোন রাউটিং প্রোটোকল চলছে সেটা জানবার জন্য যে কমান্ডটা আমরা ইউজ করি, দ্যাট ইজ show IP protocols. Routing protocol is OSPF1. প্রসেস আইডিটা এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। এই দুটো লাইন, তিনটে লাইন আপাতত বাদ দাও, কারণ এগুলো আমরা করিনি, পরে করব যখন তখন দেখব। R1 এই রাউটারটা কটা এরিয়ার মেম্বার? একটাই এরিয়ার মেম্বার। ইট ইজ অ্যান ইন্টারনাল রাউটার। অল দ্য ইন্টারফেসেস অফ দিস রাউটার আর ইন এরিয়া 245. নাম্বার অফ এরিয়াস ইন দিস রাউটার ইজ 1 এবং that area is normal area. এটাও আমরা পরে করব স্টাফ এনএসএস এ। এটা বাদ দাও, করিনি এখনো আমরা। কোন কোন নেটওয়ার্ক রাউট করছে ও? 10100, 10130 for area 245. আমরা এইটাই কনফিগার করেছিলাম নেটওয়ার্ক কমান্ডে, তাই এটাই দিয়েছে। রাউটিং ইনফরমেশন সোর্সেস, এই রাউটারের কাছে কোন দুটো রাউটারের এলএস এর ইনফরমেশন আছে? একটা আছে R3, একটা আছে R2, কারণ এই দুটো রাউটারই ওর নিজের এরিয়া। ওকে যাবতীয় ইনফরমেশন কিন্তু এই দুটো রাউটারই দিয়েছে। দেখো, দিস ইজ দ্য রাউটার আইডি অফ R2 and this is the router ID of R3. রাউটার আইডি পড়বো আমরা আজকেই, সুতরাং তখন এটা ক্লিয়ার হবে। এই গেটওয়ে মানে এই রাউটার R1 কে ইনফরমেশন কে কে দিয়েছে। What is distance? Distance equal to administrative distance, which is also known as AD, and for OSPF it is 110. For all type of OSPF routes, it could be intra area, it could be inter area, it could be
internal, it could be external, all types of OSPF. For OSPF routes, the AD value is 110. দাদা এই 110টা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, বাট জেনারেলি করা হয় না বা করি না আমরা। লাস্ট আপডেট এই রাউটার থেকে পেয়েছে 3 মিনিট, আমি যখন এই কমেন্টটা এক্সিকিউট করেছি তখন এই রাউটার থেকে লাস্ট আপডেট পেয়েছে 3 মিনিট 24 সেকেন্ড আগে, এই রাউটার থেকে পেয়েছে 1 মিনিট 14 সেকেন্ড আগে। তুমি যদি এখন করো এই টাইমগুলো বেড়ে যাবে। বাকি সবই সেম থাকবে। এবার আমি এই কমান্ডটাই এক্সিকিউট করব R3 তে। সবই এক আছে, OSPF process ID, but if you see the topology carefully, R3 is member of two different areas. Serial 1/0 and serial 1/1 both are members of area 245, and serial 1/2 interface is member of area 0. So R3 is an area border router. আমরা আগের দিন পড়েছি R3 কি এরিয়া বর্ডার রাউটার। দুটো ডিফারেন্ট এরিয়ার মাঝখানে ও দাঁড়িয়ে আছে। এটা রাউটার আইডি পড়বো আমরা আজকে। ইট ইজ অ্যান এরিয়া বর্ডার রাউটার। এই রাউটারে কতগুলো এরিয়া আছে? দুটো এরিয়া আছে এবং দুটোই নর্মাল এরিয়া। এই রাউটারে আমরা এই দুটো ইন্টারফেসকে ট্র্যাডিশনাল মেথডে কনফিগার করেছি, এই ইন্টারফেসটাকে এক্সপ্লিসিট মেথডে কনফিগার করেছি। যখন ট্র্যাডিশনাল মেথডে কনফিগার করব তখন আউটপুটটা এরকম দেবে। যখন এক্সপ্লিসিট মেথডে কনফিগার করব তখন এইভাবে বলে দেবে। রাউটিং অন ইন্টারফেস কনফিগার্ড এক্সপ্লিসিটলি for area 0. কোন ইন্টারফেসে? সিরিয়াল 1/2 তে। এবার R3 কার কার কাছ থেকে ইনফরমেশন পাচ্ছে? R1 আর R2 এর কাছ থেকে পাচ্ছে, আর R4 আর R5 এর কাছ থেকে পাচ্ছে। কেন এই চারটে রাউটারই কিন্তু ও যে এরিয়াতে বিলং করছে সেই এরিয়ার মেম্বার। ফর এরিয়া 245 R1 আর R2 R3 সঙ্গে বিলং করছে, ফর এরিয়া 0 R4 and R5 বিলং করছে। দিস ইজ R4, R5, R1, R2। দাদা বলো। ওই টোপোলজিটা একটু যাবে? এক সেকেন্ড। বলছি এই যে R3 তোমার R4 R5 এর থেকে যে বলছো না পাচ্ছে, তো R4 তোর খালি ডাইরেক্টলি কানেক্টেড আর কি, R5 তো ডাইরেক্টলি কানেক্টেড নয়। R5 তো সেম এরিয়া মেম্বার। এর ইনফরমেশন তাহলে যখন R4 এর কাছে এসেছে, R4 তো হ্যাঁ, পাঠিয়েছে। আচ্ছা বুঝতে পেরেছি। আমরা পড়েছি তো আগে। হুম হুম হুম।
ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ শো আইপি প্রোটোকলস, আমরা এই শো আইপি প্রোটোকলস এর আউটপুটে কিছু কিছু জায়গায় বাদ দিলাম, তার কারণে ওগুলো আমরা জানি না, আমরা করিনি এখনো। ঠিক আছে। The next verification command we want to cover is show IP OSPF interface. কোন কোন ইন্টারফেসে OSPF এনাবেল আছে, বাট এই কমান্ডটা যদি তুমি দাও ও বিশাল ইনফরমেশন তোমাকে দেবে। সিরিয়াল 1/2, সিরিয়াল 1/1, সিরিয়াল 1/0, বাট হয়তো আমি ইনিশিয়ালি এত ডিটেল চাইছি না, তো তখন আমি কি করব? We will use this command show IP OSPF interface brief. রাউটার 3 কোন কোন ইন্টারফেসে OSPF চলছে, সিরিয়াল 1/0 তে চলছে, 1/1 এ চলছে, 1/2 তে চলছে। আমি দেখি 1/0, 1/1, 1/2, প্রত্যেকটা ইন্টারফেসে যে OSPF চলছে তার প্রসেস আইডি কি? 1। সিরিয়াল 1/2 0 মেম্বার, এরিয়া 0 মেম্বার, আর বাকি দুজন হচ্ছে 245 এর মেম্বার। সিরিয়াল 1/2 এর আইপি অ্যাড্রেস মাস্ক এটা, সিরিয়াল 1/1 এর আইপি অ্যাড্রেস মাস্ক এটা, সিরিয়াল 1/0 এর আইপি অ্যাড্রেস মাস্ক এটা। So always use this command. আমরা এই পার্টটা দেখব না, কারণ জানি না, পড়িনি, পরে দেখব, বাট এইটুকুনু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কারো কোনো কোশ্চেন? হ্যাঁ আমি একটা দুটো রাউটারে দেখাচ্ছি, তোমরা যখন প্র্যাকটিস করবে সব রাউটারে দেখো, এটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা ভিডিও ঠিক মতন দেখছো না। ম্যাক্সিমামই যেদিনকে ক্লাস হয় সেদিনকে দেখো, আর শনিবার দিন রাতে দেখছো। প্রত্যেকদিন আধ ঘন্টা 1 ঘন্টা করে দেখো, আধ ঘন্টা 1 ঘন্টা আশা করি সময় সবাই বার করতে পারবে। এবার যে কমেন্টটায় আমরা কনসেন্ট্রেট করব, যে আমার নেবার কে কে, আমার নেবার কে কে। R3 নেবার কে কে? R1, R2 আর R4। শো আইপি OSPF নেবার। R4, R2, R1। পড়িনি, পড়িনি, পড়িনি,
এটা হচ্ছে নেভারের রাউটার আইডি, যেটা নিয়ে আমরা আজকে পড়ব। আর এটা হচ্ছে কি নেভারের আইপি অ্যাড্রেস। এবং এটা কোন ইন্টারফেসে এই নেভারটা রয়েছে। প্রত্যেকটা রাউটার কি দাদা ফুল অ্যাডজাসেন্সি ফর্ম করছে? প্রত্যেকটা রাউটার তুমি যদি R1 দেখো, হুম, মানে তার রেসপেক্টে 2 আর 3। R1 এর নেভারকে R3 শো আইপি ওএসপিএফ নেভার। হুম, আমি এই স্টেটের এই কলামটা আমি দেখবই না এখন, কারণ এগুলো পড়িনি আমি। আমি শুধু এইটা দেখব, এইগুলো দেখব। আমি এই পার্টটা দেখব না। কেন জানি না। বাকি পার্টটা কারো বুঝতে কিছু অসুবিধা আছে? না, ঠিক আছে দেখো। হ্যাঁ হ্যাঁ, দাদা ঠিক নেভার অসুবিধা আইডিটা, নেই। বলো, একজন একজন করে বলো। নেভার আইডিটার কথা বলছি। নেভার আইডিটা হচ্ছে রাউটার আইডি অফ নেভার। নেভার আইডি represent the router ID of neighbor. Address represent the address of neighbor. Interface represents the interface on which neighbor is connected or discovered. দেখো ক্লিয়ার হলো? Any doubt? না, কারো কোনো ডাউট আছে? না দাদা। আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি না, যার ডাউট সে সঙ্গে সঙ্গে বলো। নেক্সট যে কমান্ডটা আমরা ভেরিফাই করব, আমরা আজকে বেসিক কনফিগারেশন আর বেসিক ভেরিফিকেশনে রয়েছি। এইগুলো ঠিকঠাক হলে তবে গিয়ে আমরা পরবর্তীকালে এগোতে পারব। নেক্সট যে কমান্ডটা আমরা এক্সিকিউট করব, দ্যাট ইজ আমরা ডেটাবেসটা দেখব। আমরা জানি ওএসপিএফ ডেটাবেস মেনটেন করে।
এবং একই এরিয়ার দুটো রাউটারের ডেটাবেস সেম হবে। and the command is show IP OSPF database. দেখো router 1 is a member of single area 245. This is a router ID and this is a process ID. আমরা তো এগুলো করিনি কিছু, আমরা জানি না, আমরা পরে জানবো। বাট দিস ইজ দ্য ডেটাবেস হুইচ ইজ স্টোরড ইন রাউটার 1's OSPF database. This is the information which is stored in router 1's database. এখন অনেক প্রশ্ন আসতে পারে তোমাদের মধ্যে, what is link ID, what is advertisement router ID, what is age, what is sequence number, আমরা জানি না, আমরা শুধু জানি OSPF router database maintain করে। As per topology, router 2 is also member of area 245. So if I execute this command in router 2, we'll see the same information. If you tally the information, you will see the same identical information in both routers database. কারণ দুটো রাউটারই তো একই এরিয়ার মেম্বার, এবং আমরা এটা পড়ে এসেছি। সেম এরিয়ার রাউটারের কাছে সেম ইনফরমেশন থাকবে তাদের ডেটাবেসে। আবার যদি আমি R3 তে যাই বা R5 এ যাই, R3 বা R5 দুটো করে এরিয়ার মেম্বার। রাউটার 0 এরিয়া 0 আর এরিয়া 245 এ তুমি যদি এবার R1 আর R2 এরিয়া 245 এর ডেটাবেসের সঙ্গে কম্পেয়ার করো, দেখবে সেম ইনফরমেশন রয়েছে। আবার যেহেতু ও এরিয়া বর্ডার রাউটার, দুটো ডিফারেন্ট এরিয়ার মেম্বার, ওর কাছে একটা অ্যাডিশনাল এরিয়ার ইনফরমেশন রয়েছে, দ্যাট ইজ আর এরিয়া 0। আবার তুমি যদি এই কমান্ডটা R4 এ এক্সিকিউট করো, তাহলে দেখবে এর কাছে শুধু এরিয়া 0 এর ইনফরমেশন রয়েছে। দিস ইনফরমেশন ইজ সেম অ্যাজ দিস ইনফরমেশন। সেম অ্যাজ দিস ইনফরমেশন। বাট এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, কারণ আমরা জানি না কিভাবে দেখতে হয়। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে, ব্যাপারটা বোঝা গেছে? দাদা বলছি, এরিয়া তো আমাদের ওই 245 যেটা আছে না প্রথম রাউটার 1 এ, হ্যাঁ, ওখানে ওই যে রাউটার লিংক স্টেট দেখাচ্ছে, ওটা কি? আমি তো বললাম আমরা পড়িনি ওগুলো। না, এরিয়াটা তো পড়লাম 245 যেটা, হ্যাঁ, এই যে রাউটার লিংক স্টেট এরিয়া 0 দেখাচ্ছে, আর রাউটার 1 এ 245 দেখাচ্ছিল। রাউটার 1, হ্যাঁ বলো। এই যে 245 দেখাচ্ছিল মানে এরিয়াটা, হ্যাঁ, এরিয়া 245 ওটার মানে কি ওইটা রাউটার লিংক স্টেট? না, ও ডিফারেন্ট টাইপ অফ এলএসএ আছে, আমি বলেছিলাম। আচ্ছা তার মধ্যে একটা টাইপের এলএসএ কে বলা হয় রাউটার লিংক স্টেট, আরেকটা টাইপকে বলা হয় সামারি নেটওয়ার্ক লিংক স্টেট। আচ্ছা।
বাট এগুলো আমরা পড়িনি এখন, সো আমরা এই ব্যাপারে ঢুকবোই না। হোয়াট আই want to say that how the database looks like, ডেটাবেসটা দেখতে কেমন হয়, এবং আমরা যে পড়েছি যে কোনো রাউটারের কাছে একটা এরিয়ার যে ইনফরমেশন থাকবে সেই এরিয়ার অন্য রাউটারের কাছেও সেই সেম এরিয়ার সেম ইনফরমেশনই থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন? আরেকবার একটু রিপিট করবেন, হ্যাঁ লাস্টে যেটা বোঝালেন দুটো লাইন একটু স্কিপ করলাম। যদি রাউটার আর1 এর কাছে এরিয়া 245 এর যে ইনফরমেশন থাকবে, আর2 কাছেও এরিয়া 245 এর সেই ইনফরমেশন থাকবে, আর3 যেহেতু এরিয়া 245 এর মেম্বার, ওর কাছেও সেম ইনফরমেশনই থাকবে। এনি ডাউট? না ওকে। Very good. The next verification command is to show the routing table. Routing table দেখার command কি? show IP route. If I go to the topology, R1 এর দুটো route directly connected, বাকি সবই remote route. So R1 will get all the information of this remote route via OSPF. R1 will get all this information of remote route via OSPF. কেন আমি এই রাউটিং ডোমেনে OSPF চালিয়েছি। এই দুটো হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড R1 এর, বাকি সব নেটওয়ার্ক বা সাবনেটগুলো কিন্তু রিমোট ইন রেসপেক্ট টু R1. So if I execute show IP route, we will see this. Directly connected. লোকালটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেসে রুটের ওই ইন্টারফেসের আইপিটাকে ডিফাইন করে। All the rest of the routes are OSPF routes. But এখানে দেখো অনেকগুলো ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলোকে আরেকটু প্রিসাইসলি দেখার জন্য আমি এটাকে করলাম শো আইপি রুট OSPF। তার মানে আমি OSPF এর মাধ্যমে কোন কোন রুটের ইনফরমেশন পেয়েছি। যে রুট প্রথমে ও থাকা মানে হচ্ছে ও ডিফাইন OSPF, বোঝা গেছে? দাদা আইএটা কি? আসছি আমি স্টেপ বাই স্টেপ আসছি। ওয়ের পর যদি কিছু না থাকে, দ্যাট ইজ ইন্ট্রা এরিয়া, মানে একই এরিয়ার মধ্যে বাট OSPF এর মাধ্যমে জেনেছি কোন কোন নেটওয়ার্ক 2 আর এই দুটো। দেখে নি টোপোলজিটা। দেখো R1 যে এরিয়াতে রয়েছে সেই এরিয়াতেই দুটো রিমোট রুট রয়েছে, 10.2.0.0 আর 10.2.3.0। এটা একই এরিয়াতে রয়েছে, দ্যাট ওয়াই ইট ইজ ইন্ট্রা এরিয়া। বা এটা তুমি লিখতে পারো শুধু ও থাকলে। ইন্ট্রা এরিয়া ক্লিয়ার? একই এরিয়ার OSPF রুট। These two routes.
ক্লিয়ার? হুম। যদি ও আই এ থাকে, ইন্টার এরিয়া, ওএসপিএফ কিন্তু ডিফারেন্ট এরিয়া। দেখো এই সবগুলো ডিফারেন্ট এরিয়া, 3, 3.4, 4.5, 5.6, 5.7, 6.0, 7.0, সবই ওএসপিএফ রুট বাট অন্য এরিয়া। তার মানে এটাকে আমরা লিখতে পারি ডিফারেন্ট এরিয়া ওএসপিএফ রুটস from different area. OSPF roots from same area. Clear? কেউ হ্যাঁ বলছে না, না বলছে? হ্যাঁ 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 সবার হ্যাঁ 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 সবার ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হোয়াট ইজ দিস? এখানে অনেক, আমি এখানে এইটা আছে, এখানে এর বদলে অনেক কিছুই থাকতে পারে। মানে ধরো এরকম থাকতে পারে a ডট বি ডট সি ডট ডি স্ল্যাশ এক্স। The remote network, বা আরো প্রিসাইসলি the destination network. দাদা টোপোলজিতে 10.2.0.0টা কোথায় আছে, কোথায় হবে? ও আচ্ছা, ঠিক আছে। Then we have this. This means this is the AD value or administrative distance, and the next is the cost or the metric to reach that destination. মেট্রিক নিয়েও পড়বো আমরা আজকে, চাপ নেই। Then this. The next hop IP to reach the destination. আমি R1 এ আছি, R1 এ এটা কি বলছে, এই নেটওয়ার্কে যেতে গেলে নেক্সট হপ আইপি কত, 10133। দেখি R1 এ আছি, 10200 তে যেতে গেলে আমার নেক্সট হপ কে R3, আইপি কোডটা 10133।
বেসিক্যালি এর নেক্সট হপ যেহেতু নেভার একটা নেক্সট হপ সবই সেম। How long this information is received? কতক্ষণ আগে আমি এই ইনফরমেশনটা পেয়েছি, আমার রাউটিং টেবিলে এসছে, কতক্ষণ হয়েছে এই ইনফরমেশনটা? থার্টি সেকেন্ড 30 minutes 15 seconds. 30 মিনিটস। The exit interface to reach the next hop IP, next hop. আমার তো নেক্সট হপ এটা, বাট এই নেক্সট হপে আমি কোন ইন্টারফেস দিয়ে যাব? আমার নেক্সট হপ এটা সিরিয়াল 1/0 দিয়ে যাব। দেখো প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হলো। কারো কোনো ডাউট থাকলে বলো। না স্যার ক্লিয়ার। না কোনো ডাউট নেই, ক্লিয়ার। অনিমেষ দুজন আছে, দুজনের কেউই জয়েন করেনি। হ্যাঁ ওই এসএমএস করেছে, বলছে ইস্যু এসছে, চিঠি ঢুকছে অনেক, আচ্ছা, ওই জন্য বলছে একটু করতে পারিনি, দেখে নেবো ভিডিও পরে। আমারও অনকল চলছে আজকে। আচ্ছা তোমারও চলছে? হ্যাঁ, উইকেন্ডে অনকল, মানে অল্টারনেটিভ উইকেন্ডে অনকল থাকে। ভালো, উইকেন্ডে অনকল থাকা ভালো, এক্সট্রা পয়সা পাওয়া যায়। হ্যাঁ সেটা পাওয়া যায়, বাট ইস্যু আসলে ভাল লাগে না, চাপ লাগে। চাপ লাগে ইন দ্য সেন্স এক পুরোটাই একা 24 ঘন্টার একা ডিউটি না। হ্যাঁ, তা ওই সময় অন্য কারো হেল্প পাওয়া যায় না? পাওয়া যায়, এবার হচ্ছে ট্রাই করি সেটা একা করার, ঠিক আছে, মানে হেল্প নিলে তো হেল্প নেওয়াই যায়। এবার সেরকম যদি ক্রিটিক্যাল ইস্যু চলে আসে যেখানে হচ্ছে মাল্টিপল সাইট এনগেজড রয়েছে, বা হচ্ছে অনেক সময় স্ট্রেট ফরওয়ার্ড ইস্যু না, অনেক সময় দেখা গেছে যে অথেন্টিকেশনের ইস্যু আসছে, বা হচ্ছে এটা স্লোনেসের এমন একটা ইস্যু যেটা নিজে সলভ করতে পারছি না, তো সেক্ষেত্রে হয়তো এনগেজ করলাম। তাহলে রাউটিং টেবিল কিভাবে পড়তে হয় বা রাউটিং টেবিলে যা যা থাকে তার কি মানে আমরা শিখলাম। বাট এখানে আমরা মেট্রিক জিনিসটা কিন্তু এখনো জানি না, একটা ব্রিফ আইডিয়া দিই। দাদা এক সেকেন্ড, বলছি ওই উপরে একটা লাইন লেখা আছে না 10.0.0.0/8, ওই লাইনটার কি মানে? হ্যাঁ এটা কি মানে? এই প্রত্যেকটা সাবনেট তো 10 এর সাবনেট, হ্যাঁ, সেটাই লেখা আছে। let variable subnetted, আচ্ছা 12টা সাবনেট আছে। বুঝতে পারছি, ঠিক আছে। Every OSPF enabled
interface has a predefined cost. আমরা যে যে ইন্টারফেসে ওএসপিএফ এনাবেল করি বা করব তার একটা প্রিডিফাইন্ড কস্ট সেট হয়ে যায়। predefined default cost. It can be changed manually. এই লাইনটার মানে বোঝা গেল? আমরা যে যে ইন্টারফেসে ওএসপিএফ এনাবেল করব তার একটা প্রিডিফাইন্ড ডিফল্ট কস্ট থাকে। আমরা ওএসপিএফ এনাবেল করবার পর যেটাকে আমরা ম্যানুয়ালি চেঞ্জও করতে পারি। এই লাইনটাকে পরে দিই। যেটাকে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। দাদা বলছি এই পয়েন্টগুলো একটু ওয়ার্ডে লিখে দিলে ভালো হতো। আমি দেবো না আজকে ওয়ার্ডে লিখে, কারণ তারা আর আমরা দেখবে ভিডিও। না না আমরা লিখে নিই খাতায়, মানে তাহলে ওয়ার্ড থেকে যখন ভিডিও দেখবে তখন টুকবে। হ্যাঁ, আমি ভিডিও দেখার সময়ও খাতা নিয়ে বসি আর কি। আমি খাতা নিয়েই তো আছি। ইট ক্যান বি চেঞ্জ ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। দ্য কস্ট অফ দ্য ইন্টারফেস is used to calculate OSPF metric value. এই ইন্টারফেসের কস্ট দিয়ে ওএসপিএফ এর মেট্রিক ক্যালকুলেট করা হয়। এই তিনটে লাইন ক্লিয়ার? ক্লিয়ার। এই কস্টটা কিভাবে ডিফাইন হয় তার কোনো ফর্মুলা অবভিয়াসলি আছে। কস্ট ইকুয়াল টু 10⁸ ডিভাইডেড বাই ইন্টারফেস ব্যান্ডউইথ। Example, fast Ethernet equal to 100 Mbps. So the cost is 10⁸ divided by 1 ইথারনেটের কস্ট কত? 1। show IP OSPF interface.
Cosθ 0/0, cost is 1. স্যার এটা বুঝলাম না কোনটা বুঝলে না বলো? স্যার 10⁸ ডিভাইডেড বাই ইন্টারফেস ব্যান্ডউইথ হ্যাঁ, ইন্টারফেস ব্যান্ডউইথ। ইন্টারফেস ব্যান্ডউইথ স্যার ফার্স্ট তে 100 যদি হয় 10⁸ ডিভাইডেড বাই 100 হ্যাঁ 1 কিলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ, 10⁸ ডিভাইডেড বাই 100 এ 1 কি করে হচ্ছে এটাকে মেগাবিটসে আমরা রাখবো না তো। আচ্ছা মেগা আছে এমবি ঠিক আছে বুঝেছি কি করে হলো একটু দাদা বলো। এটাকে আমরা কনভার্ট করব। টেন টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 8। তাহলে কিসে কনভার্ট করেছি? বিটে দাদা 1 এমবি তো 10⁶ হবে। 1 এমবিতে 10⁶ 100 হ্যাঁ 10 টু দি পাওয়ার 6 হবে। আচ্ছা আচ্ছা 100 আছে না তা 100 এর দুটো জিরো। হ্যাঁ 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 ঠিক ঠিক ওটা মিস করে গেল। সিরিয়াল ইন্টারফেস ওয়ান 1544 kbps, তাহলে 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কি হবে বলো? ডিভাইডেড বাই 1544 000 64, রাউন্ড ফিগারটা নেবে 64। show IP OSPF interface serial 1/0, কস্ট কত আছে? 64। এইটাতে ইন্টারফেসের কস্টটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। এবার মেট্রিকটা কি হবে? cost of all outgoing interface towards destination। ডেস্টিনেশনে যাবার পথে যে কটা আউটগোয়িং ইন্টারফেস আছে তার কস্টের যোগফল। সরি, এখানে একটু চেঞ্জ হবে। towards destination, summation of cost of all outgoing interface towards destination।
ছোট্ট উদাহরণ দেখি। আমি রাউটার 1 থেকে এই সাবনেটে যাব, তাহলে এই পথ দিয়ে যাব। তাহলে এই পথ দিয়ে যেতে গেলে আউটগোয়িং ইন্টারফেস কি কি পড়ছে? এইটা পড়ছে, R1 এর সিরিয়াল 1/0, R2 এর সিরিয়াল 1/1, আর R2 এর ফাস্ট ইথারনেট 0/0। এনি ডাউট? এই তিনটেই আউটগোয়িং ইন্টারফেস। এই একটা, এই একটা, এই একটা। আমি কোথা থেকে কোথায় যাচ্ছি? R1 থেকে এই ল্যান্ড সাবনেটে। ক্লিয়ার? এনি ডাউট? No, sir. না। দাদা এটা একটা এক্সাম্পল দেখানো যাবে? এটাই তো দেখাচ্ছি। R1 থেকে আমি কোথায় যাচ্ছি? 10.2.0.0/24। এই যাবার পথে আমার আউটগোয়িং ইন্টারফেস কি কি পড়ছে? R1 এর সিরিয়াল 1/0, R3 এর সিরিয়াল 1/1, আর R2 F ফাস্ট ইথারনেট 0. 0/0। দেখো, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার তাহলে এই ইন্টারফেসের কস্টগুলো কি? সিরিয়াল 1/0 এর কস্ট কত? 64 প্লাস 64 Plus 1. 1 ইকুয়াল টু কত হচ্ছে? 129। বোঝা গেছে? হুম। এবার বোঝা ভেরিফাই। তা এখানটা বুঝলাম না ওই ওয়ানটা। এই যে ফার্স্ট ইন্টারনেট 0/0 একটা 1, ও কস্টিংটা এটা। প্রত্যেকটা ইন্টারফেসের আউটগোয়িং ইন্টারফেসের কস্ট আমি অ্যাড করলাম সামেশন। দেখো ক্লিয়ার? তাহলেই আমি পরের স্টেপে যাব। বলছি দাদা, একটা পড়েছিলাম সেই এই ফর্মুলাটা, সেই 100 বাই লিঙ্ক ব্যান্ডউইথ, ওটা কি এইটা একই? মানে 100 বাই লিঙ্ক ব্যান্ডউইথ থাকে, যেমন ফার্স্ট ইথারনেটে যদি 10 হয় সাপোজ, তাহলে 10/100 কস্ট হয় 10। সেরকমই কি জিনিসটা? না 10⁸ বললে ওই জায়গাটা একটু বুঝলাম না ঠিক। 10⁸ হলে বিটসে কনভার্ট করতে হয়, 100 হলে এমবিতেই রাখবো। আচ্ছা, তাহলে এমনি যদি এমনি নর্মালি ফার্স্ট ইথারনেট পোর্টের ব্যান্ডউইথ কত? ফার্স্ট ইন্টারনেট পোর্টের ব্যান্ডউইথ 100 এমবিপিএস। 100 আচ্ছা, তার মানে 100/100 1 হবে আর কি সেই হিসেবে। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা 129 হয়। এবার ভেরিফাই করি আমি R1 এ গিয়ে। শো আইপি রুট কোথায়? 10.2.0.0/24। ক্লিয়ার?
ডাউট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ নাও অ্যানাদার ইম্পর্টেন্ট কমান্ড মেট্রিক দাদা আসলে বলছি কি একটুখানি বলছি তাহলে সিরিয়াল পোর্টের কত ব্যান্ডউইথ যেটা লিখছিল 15 1544 না কত লিখলে যেটা? হ্যাঁ 100, তার হ্যাঁ তাহলে যখন তখন তুমি ডিভাইড করবে 1.544 হয়ে যাবে হ্যাঁ 64। 100/1 ও আচ্ছা বুঝতে তুমি পেরেছি। যদি 100 রাখো তাহলে তোমার নিচেরটাকে এমবি তে রাখতে হবে, আর তুমি যদি 10 টু দি পাওয়ার 8 রাখো তাহলে নিচেরটাকে বিটস এ রাখতে হবে। কস্ট ক্যালকুলেশনের সময় তুমি যদি 100 রাখো উপরে তাহলে নিচেরটাকে এমবি তেই রাখতে হবে। তাহলে 1544 কেবি কে এমবি তে কনভার্ট করলে 1.544 এমবি হয়ে যায়। দেখো ডাউট ক্লিয়ার হয়েছে? বলছি দাদা এই জায়গাটা একটু কেটে গেছিল ফোনটা, একটু বলবো একবার? বলছি তুমি যদি উপরেরটা 100 রাখো তাহলে নিচের ইউনিটটাকে এমবি তে রাখতে হবে, আচ্ছা আর যদি উপরেরটা 10 টু দি পাওয়ার 8 রাখো তাহলে নিচের ইউনিটটাকে বিটস এ রাখতে হবে। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। তাহলে এইটাকেই যদি তুমি 10 টু দি পাওয়ার 8 করো, হ্যাঁ ওটা 1544টাকে বিটসে নিয়ে যাও, সরি 64, কেন 1544 কেবি পিএস কে আমরা বিটস এ কনভার্ট করেছি। ক্লিয়ার হলো? হ্যাঁ 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 Another important command for verification is show IP OSPF. এখানে অনেক কিছু আছে, আমাদের এই মুহূর্তে অত কিছু জানার দরকার নেই। রাউটিং প্রসেস OSPF 1, রাউটার আইডি এইটা ঠিক আছে। এবার একদম নিচে চলে গেছে, SPF algorithm executed 6 times. কবার SPF algorithm execute হয়েছে? 6 বার। এবার আমি আর R7টাও দেখব ফর সেম কমান্ড show two times. লাস্ট এক্সিকিউট কখন হয়েছে? 58 মিনিট 53 সেকেন্ড আগে। এবার আমি যদি R7 এর ল্যান্ডটাকে ডাউন করি, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 শাট, ও লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট পাঠাবে সবাইকে, নিজের ডেটাবেসটাকেও আপডেট করবে, আবার SPF এক্সিকিউট করবে। ডু শো IP OSPF, কারণ ওর টোপোলজিতে চেঞ্জ এসছে, দুবার ছিল 3 বার হয়েছে। কতক্ষণ আগে লাস্ট এক্সিকিউট হয়েছে? 17 সেকেন্ড আগে। কেন? ওর টোপোলজিতে চেঞ্জ এসছে। আবার নো শাট করলাম, আবার চেঞ্জ এলো টোপোলজিতে, তার মানে ডেটাবেসে চেঞ্জ হবে, আবার SPF অ্যালগরিদম এক্সিকিউট হবে। কবার হলো? 4 বার।
সেকেন্ড আগে 2 সেকেন্ড আগে এক্সিকিউট করেছে। এটা R7 এর এই ল্যান্ডটা একবার ফ্ল্যাপ করবার জন্য হলো, 2বার থেকে 4বার হয়ে গেল। আমি R1 এ ফিরে যাচ্ছি। R1 এ কবার ছিল? 6বার ছিল। কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে কোনো? না না, এরিয়া আলাদা। 6বার ছিল, 6বারই আছে। আমরা আগের দিন কি পড়েছিলাম? অন্য এরিয়ার টোপোলজিতে যদি কোনো চেঞ্জ হয়, সেই চেঞ্জের ইনফরমেশন যদি আমার কাছে আসে, সেই ইনফরমেশন আমি ডেটাবেসে আপডেট করব, বাট তার জন্য এসপিএফ এক্সিকিউট করাবো না। তার জন্য আমি এসপিএফ এক্সিকিউট করাবো না। তার মানে দাদা ওই এই যে চেঞ্জ হলো, তার মানে এটা ওই এরিয়া 2-5-4-5 এর মধ্যেই থাকলো আর কি, ও পাস অন করলো না আর কি। বুঝলাম না। মানে এই যে যদি চেঞ্জ হলো, আর 7 এ যে চেঞ্জ হয়েছিল, ভুল বললাম, আর 7 এ যে চেঞ্জ হয়েছিল হ্যাঁ, ওর জন্য ওই এরিয়ার মধ্যেই ওটা থাকলো 367 এর মধ্যে, মানে ও ইয়ে করেনি, পাস অন করেনি আর কি R1 কে। হ্যাঁ, এখন এই জন্য এরিয়া কেন পাস অন করবে না? তুমি দেখো না, শো আইপি রুট করে এটার ইনফরমেশন ওর রাউটিং টেবিলে আছে। না না, ইনফরমেশন বলছি না, আমি বললাম এই যে ডাউন হলো আপ হলো যে। হ্যাঁ, আমি এবার ডাউন করছি R7 এ। শাট। R7 এ আর আছে 7 এর ইনফরমেশনটা? না, নেই। আবার নো শাট করলাম। সময় লাগে একটু। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। ইনফরমেশনটা তো আসছে, বাট ইনফরমেশনটা যেহেতু অন্য এরিয়া, তার জন্য আমি এসপিএফ এক্সিকিউট করব না। আচ্ছা, খালি ওদের এরিয়াতেই তার মানে ওএসপিএফ টা রান হবে, মানে 367 এ আর কি। হ্যাঁ, যে এরিয়াতে টোপোলজি চেঞ্জ হয়েছে, সেই এরিয়ার রাউটারের মধ্যেই এসপিএফ এক্সিকিউট হবে। তার মানে বুঝতে পেরেছি। এই ল্যান্ডটা ডাউন হওয়ার জন্য এসপিএফ এক্সিকিউট হবে কোন কোন রাউটারে? R6, R7, R5। অর্পিতা কি দেখ। বলছিলে? না না না, আচ্ছা, নেক্সট কে কিছু বলছো? দাদা বলছি যে তাহলে এই যে R7 যখন ডাউন হলো, যে এসপিএফ যে রান হয় না এই যে R1 এ, হ্যাঁ। মানে এটার কোনো কারণ আছে? কোনো এসপিএফ মানে রানটা কেন হবে না? আমরা তো এরিয়া কনসেপ্টটা এনেছি তার জন্য, যাতে সিপিইউ ইউটিলাইজেশন কম হয়, মেমোরি ইউজেস কম হয়। কারণ এসপিএফ ইজ এ হেভি অ্যালগরিদম। এটাকে রান করাতে গেলে প্রচন্ড পরিমাণ সিপিইউ রিসোর্স, মেমোরি রিসোর্স ইউজ করতে হয়। আমার যদি একটা এরিয়া থাকতো তাহলে রান অবশ্যই হতো। এই টোটালটাই যদি একটা এরিয়া হতো তাহলে অবশ্যই রান হতো। আচ্ছা, আমরা তো এরিয়া কনসেপ্টেই এনেছিলাম এই কারণে। এসপিএফ টা তার মানে পুরো এরিয়া বেস, আমরা শুধু নিজের এরিয়ার মধ্যে রান হবে। Obviously, if there is any change in area 245, the SPF algorithm will execute only R1, R2 and R3. The information will be received by R4, R5, R6 and R7. Accordingly, they change their database and routing table, but they do not run SPF algorithm for that change, as this is a change from different area. আচ্ছা দাদা, বলছিলাম যদি এবিআর এ কোনো চেঞ্জ হয় এই সময়, তাহলে সেটা কি দুটো এরিয়াতেই পাঠাবে, মানে ব্যাকবোনেও? এরিয়া এবিআর এর সঙ্গে যদি কোনো ল্যান্ড কানেক্টেড থাকতো, হ্যাঁ, সেই চেঞ্জটা ল্যান্ড এবার দেখতে হবে ওই ল্যান্ডটা কোন এরিয়াতে আছে। না ধরো ল্যানের কোনো ইস্যু নেই, ধরো ওই ওয়ান লিঙ্কে যদি ডাউন হয়, সেটাও তো একটা চেঞ্জ হবে। ধরো এই লিঙ্কটা ডাউন হয়ে গেল, হ্যাঁ, তাহলে এই আর ইনফরমেশন পাবে কি করে?
আর এর না যদি ফ্ল্যাপ, মানে যদি ফ্ল্যাপ করে ডাউন হয়ে আবার আপ হয় যেরকম ল্যান্ড সেগমেন্টে হলো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি ওর যে ইনফরমেশনটা দুটো এরিয়াতেই পাঠাবে? না, এই এই ইনফরমেশনটা তো যাবে, বাট তার হুম। জন্য এসপিএফ কোথায় এক্সিকিউট হবে আর কোথায় হবে না সেটা আমাদের দেখতে হবে। এই হ্যাঁ, সেক্ষেত্রে এক্ষেত্রে কি হবে তাহলে যদি ইন কেস R3 তে ফ্ল্যাপ হয়? এই লিঙ্কটা যদি ডাউন হয় হুম। তাহলে এই ইনফরমেশনটা R4 কে তো আর পাঠানোর ব্যাপার নেই, না। এদের পাঠাবে। বাট যেহেতু এই লিঙ্কটা ডিফারেন্ট এরিয়া, তার জন্য কি R1 R2 তে এসপিএফ এক্সিকিউট হবে বলে মনে হয়? না 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 না, বুঝতে পেরেছি। Any doubt up to this point? না দাদা, OSPF router ID. OSPF এ কি হয়, প্রত্যেকটা রাউটার আরেকটা রাউটারকে তার রাউটার আইডি দিয়েছে। প্রত্যেকটা রাউটার আরেকটা রাউটারকে তার রাউটার আইডি দিয়েছে। মানে রাউটার আইডি কে বলতে পারো প্রত্যেকটা রাউটারের একটা ইউনিক নেম। দুটো রাউটারের রাউটার আইডি কখনো একটা ওএসপিএফ ডোমেনে সেম হবে না। ইট ইজ আ ইউনিক আইডেন্টিফায়ার of each OSPF রাউটার। প্রত্যেকটা রাউটারের একটা ইউনিক আইডেন্টিফায়ার। দুটো রাউটারের রাউটার আইডি কখনোই সেম হবে না। দাদা ওএসপিএফ রাউটিং ডোমেন মান বলে কি এটা প্রসেস আইডিটা? হ্যাঁ, ওইভাবে ভাবতে পারো। আচ্ছা, ওএসপিএফ রাউটার আইডি 32 বিটসের হয়, লাইক আইপি অ্যাড্রেস, ফরম্যাট। আইপি অ্যাড্রেসের ফরম্যাটের মতন 32 বিটসের হবে। কারণ আমরা যদি এখানে দেখি রাউটার আইডি, দেখো আইপি অ্যাড্রেসের মতন দেখাচ্ছে। আমরা কিভাবে এই রাউটার আইডি ইয়ে করতে পারি? OSPF রাউটার আইডি ম্যানুয়ালি কনফিগার হতে পারে অথবা ডায়নামিক্যালি অ্যাসাইন হতে পারে। আমরা তো এখনো পর্যন্ত কোনো রাউটারে ম্যানুয়ালি কনফিগার করিনি। প্রত্যেকটা রাউটার ওর আইপি অ্যাড্রেস ডায়নামিক রাউটার আইডি ডায়নামিক্যালি পেয়েছে, ডায়নামিক্যালি অ্যাসাইন হয়েছে। যদি ম্যানুয়ালি কনফিগার হয় তাহলে আমরা কি লিখবো? ওএসপিএফ প্রসেসের মধ্যে ঢুকে রাউটার আইডি a.b.c.d। সব দেখাবো আমি।
না বুঝতে পারলেই বলবে। আর যদি ডায়নামিক্যালি অ্যাসাইন হয়, তাহলে হাইয়েস্ট বা আমরা লিখতে পারি ডায়নামিক্যালি অ্যাসাইনের দুটো মেথড আছে। একটা হচ্ছে নিউমেরিক্যালি হাইয়েস্ট আইপি অ্যাড্রেস অফ up loopback interface or non-loopback interface। সব কটা পয়েন্টে আসছি আমি এক এক করে। যদি ম্যানুয়ালি কনফিগার করি তাহলে তো হয়েই গেল, আর যদি ম্যানুয়ালি না কনফিগার করে ডায়নামিক্যালি অ্যাসাইন হয় তাহলে ওএসপিএফ প্রসেস স্টার্ট হওয়ার সময় ওএসপিএফ প্রসেস দেখে ওই রাউটারে কোনো লুপব্যাক ইন্টারফেস আপ স্টেটে আছে কিনা। আপ স্টেট মানে ফিজিক্যাল লেয়ার আর ডেটা লিঙ্ক লেয়ার আপ আছে কিনা। যদি থাকে তার মধ্যে যার আইপি নিউমেরিক্যালি বড় সেটা হবে। যদি কোনো লুপব্যাক ইন্টারফেস না থাকে তাহলে নন লুপব্যাক ইন্টারফেসের মধ্যে কার আইপি, যেগুলো আপ স্টেটে আছে, কার আইপি সব থেকে বড় নিউমেরিক্যালি, সংখ্যাগত ভাবে তার আইপিটাই রাউটারে এডি হিসাবে নেবে। এখানে কোনো রাউটারেই আমি লুপব্যাক ইন্টারফেস কনফিগার করিনি, বাট প্রত্যেকটা রাউটারই একটা করে রাউটার আইডি পেয়েছে। কিভাবে পেয়েছে? ওর নন লুপব্যাক ইন্টারফেস যেগুলো আছে তার মধ্যে নিউমেরিক্যালি যেটা বলো, দেখো শো আইপি ইন্টারফেস ব্রিফ, রাউটার 7-এ আছি আমি। এখানে ওর এই নন লুপব্যাক দুটো ইন্টারফেস আছে, 10.707, 10.577, দুটোই আপ স্টেটে রয়েছে। স্ট্যাটাস আপ ডিফাইন্স ফিজিক্যাল লেয়ার, প্রোটোকল আপ ডিফাইন্স ডেটা লিঙ্ক লেয়ার। এই দুটোর মধ্যে বড় কোনটা? এই দুটোর মধ্যে বড় কোনটা? 707টা। হ্যাঁ, শো আইপি প্রোটোকলস করো। ক্লিয়ার হলো? দাদা বলছি ওই লুপ ব্যাকে যে বললে না ফিজিক্যাল লেয়ার ডেটা লিঙ্ক লেয়ারে দুটো আপ থাকতে হবে, তো লুপ ব্যাক তো একটা ভার্চুয়াল ইন্টারফেস, ওর মানে ওর কি মানে দুটো লেয়ার আপ থাকে কিভাবে? বাই ডিফল্ট লুপব্যাক ইন্টারফেস আমরা যদি ডাউন না করি সবসময় আপ থাকে। আচ্ছা, আর লুপ ব্যাক ইন্টারফেসের এমনি কাজ কি, মানে কেন ইউজার? টেস্টিং পারপাসে ইউজ করা হয়, রাউটার আইডি, টেস্টিং পারপাস, এইসব কারণে ইউজ করা হয়। আর লুপব্যাক আইপিটাই ম্যানেজমেন্ট আইপি হিসেবে বলা হয় তো। তা লুপ ব্যাক আইপি কি আমাকে মানে ম্যানুয়ালি দিতে হয় না অটোমেটিক থাকে, ডাইনামিক্যালি আসে রাউটারে? কোথায় এসছে এখানে? আসেনি? তাহলে ধরো ম্যানুয়ালি দিতে হয়, সেক্ষেত্রে তোমার মানে কোন ইন্টারফেসে দিতে হয় ওটা? ওটা তো একটা নতুন ইন্টারফেস তৈরি হচ্ছে যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। আচ্ছা, তুমি কোনো ইন্টারফেসে আবার লুপব্যাক দিতে পারবে না, ওটা একটা নতুন আচ্ছা। ইন্টারফেস। এই ইন্টারফেসগুলোর মতনই একটা নতুন ইন্টারফেস ওটা। ওটা কি সাব
সাব ইন্টারফেস হয় না এমনি আলাদা? দ্যাট সাব ইন্টারফেস ইজ টোটালি ডিফারেন্ট কনসেপ্ট। আচ্ছা। এবার আমি রাউটার 7 এ লুপব্যাক ইন্টারফেস কনফিগার করব। কনফিগার টার্মিনাল ইন্টারফেস লুপব্যাক 1 আইপি অ্যাড্রেস 7.7.7.7। এখন ওর রাউটার আইডি কি হবে? That's 7.7.7. না Loopback হবে টা। না, কারণ ওএসপিএফ প্রসেস চলছে। আচ্ছা, ওএসপিএফ একবার রিসেট করলে তারপরে চেঞ্জ হবে। আমি যদি শো এটা তো রিসেট করতে হবে। প্রোটোকলস করি, এখনো আগেরটাই ধরে রেখেছে। তাহলে আমাকে কি করতে হবে? ক্লিয়ার TRIP ওএসপি প্রসেস। প্রসেস show IP protocols, এটা এখনো ধরে রেখেছে। show IP interface brief, এটা দেখো লুপব্যাক তৈরি হয়ে গেছে, যেটা আগে ছিল না। আমি কি করি? কনফিগার টার্মিনাল নো রাউটার OSPF1, OSPF-টাকে আমি ইরেজ করে দিলাম। এবার আমার কাছে R7 এর কনফিগারেশন রয়েছে। Router ID is changed. এবার তুমি যদি ম্যানুয়ালি কনফিগার করতে চাও তখন কিভাবে করবে? আমি R2 তে এলাম, রাউটার OSPF 1, router ID, reload or use clear IP OSPF process command for this to take effect. আমি যদি এখন শো আইপি প্রোটোকলস করি, আমি আগের রাউটার আইডিটাই দেখতে পাবো। বাট আমি যদি ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস করি, তাহলে আমি দেখবো it is changed. ক্লিয়ার হলো? তাহলে আমি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি, সেটা কি? In case of manual configuration of OSPF router ID, the OSPF process must be clear. তো আমি জিজ্ঞেস করছি হ্যাঁ, যে ওই আমি রাউটার আইডিটা প্রথমে দিলাম না,
আমি রাউটার ওএসপিএফ করলাম, করে তারপর আমি একটা লুপ ব্যাক দিলাম, লুপ ব্যাক দিয়ে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস দিলাম। হ্যাঁ, তো ওটা দিলে তো আমার তো রাউটার আইপিটা আমার লুপ ব্যাক হবে না। তো তারপর যদি আমি ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস করার পর তাহলে যদি আমি রিলোড করি, রিলোড করলে তখন কি রাউটার আইডি নিয়ে নেয়? হ্যাঁ নিয়ে নেবে। দাদা বলছি ওএসপিএফ টা চালানোর আগে যদি লুপ ব্যাকটা দিতাম তাহলে তো লুপ ব্যাকটাই নিত রাউটার আইডি। অবভিয়াসলি। ওএসপিএফ টা চলছে বলে ওটা আমায় ক্লিয়ার করতে হলো। হ্যাঁ, ক্লিয়ার হলো? Any doubt up to this point? কারো কোনো ডাউট আছে? ওএসপিএফ ডিফারেন্ট টাইপের প্যাকেট ইউজ করে, তার মধ্যে একটা প্যাকেট হচ্ছে হ্যালো প্যাকেট। আমরা প্যাকেট নিয়ে আলাদা করে পড়বো, বাট দিস ইজ ফর সাম ডিফারেন্ট থিং। ওএসপিএফ হ্যালো প্যাকেট কিছু জন্য ইউজ করে টু ডিটেক্ট নেভার। আমরা যে যে ইন্টারফেসে ওএসপিএফ এনাবেল করব, রাউটার কি করবে, প্রত্যেকটা ইন্টারফেস দিয়ে সেই ইন্টারফেস দিয়ে আর কি ওএসপিএফ হ্যালো প্যাকেট পাঠাবে নেভারশিপ ফর্ম করবার জন্য আর নেভারশিপ মেনটেন করবার জন্য। টু ফর্ম অ্যান্ড মেনটেন নেভারশিপ। এবার যে ইন্টারফেসে আমার ওএসপিএফ নেভার নেই সেখান দিয়ে আমার হ্যালো প্যাকেট পাঠিয়ে লাভ নেই। এই ইন্টারফেস দিয়ে হ্যালো প্যাকেট যাচ্ছে, কিন্তু এখানে কি কোনো ওএসপিএফ নেভার আছে? ওএসপিএফ নেভার নেই। আমি ফালতু একটা পিরিয়ডিক ইন্টারভেলে হ্যালো প্যাকেট পাঠানো মানে আমার ব্যান্ডউইথ কনজিউম হচ্ছে, সিপিইউ ইউটিলাইজেশন বাড়ছে, মেমোরি ইউটিলাইজেশন বাড়ছে, লাভ কি? আমরা যদি এই ইন্টারফেসটাকে ক্যাপচার করি ওয়ার্ডসার্কে, যদি ওএসপিএফ দিয়ে ফিল্টার করি, দেখো এই হ্যালো প্যাকেট যাচ্ছে 10 সেকেন্ড অন্তর অন্তর। বাট এই ইন্টারফেসটা একটা ল্যানে কানেক্টেড, আমার এখানে কোনো নেভার নেই, আমি পাঠাবো কেন হ্যালো প্যাকেট? তাহলে আমি এই ইন্টারফেস দিয়ে হ্যালো প্যাকেট বন্ধ করে দিতে পারি পাঠানো। That is OSPF passive interface to stop sending hello packets. OSPF hello packets. এখনো যদি দেখো ও কিন্তু কন্টিনিউ বাড়িয়ে যাচ্ছে 10 সেকেন্ড অন্তর। তাহলে আমি কিভাবে R1 এর এই ইন্টারফেসটাকে ফার্স্ট ইন্টারফেস 0/0 কে প্যাসিভ করব? আমি দুভাবে করতে পারি। কনফিগার টার্মিনাল, রাউটার OSPF 1 প্যাসিভ ইন্টারফেস। কোন ইন্টারফেসটা? ফার্স্ট ইন্টারফেস 0/0। এই একটা
অথবা অর আমি লিখতে পারি প্যাসিভ ইন্টারফেস ডিফল্ট, সবাইকে প্যাসিভ করে দিলাম, করে বললাম নো প্যাসিভ ইন্টারফেস। এখানে প্যাসিভ ইন্টারফেস কে নয়? সিরিয়াল 1/0। তারপরে দুটো প্রসেস, একটা প্রসেসে আমি স্পেসিফিক প্যাসিভ ইন্টারফেসটাকে মেনশন করলাম, আরেকটা প্রসেসে আমি সবাইকে প্যাসিভ ইন্টারফেস করে যে প্যাসিভ ইন্টারফেস নয় সেটা মেনশন করলাম। তা আমি যদি প্রথম প্রসেসটা করি, প্যাসিভ ইন্টারফেস ফার্স্ট ইটারেট 0/0, দেখবে এখান দিয়ে হ্যালো প্যাকেট পাঠানো বন্ধ হয়ে যাবে, আর পাঠাবে না হ্যালো প্যাকেট। দশ সেকেন্ড পর পর পাঠাচ্ছিল, দেখো 10 সেকেন্ড হয়ে গেছে। To show IP protocols, প্যাসিভ ইন্টারফেস ডিফল্ট করলে কি হবে, ও সঙ্গে সঙ্গে সিরিয়াল 1/0 কেও প্যাসিভ করে দেবে, এখান দিয়েও হ্যালো পাঠানো বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই R2 সঙ্গে R3 সঙ্গে নেভারশিপটা ডাউন হয়ে যাবে। আবার যখন আমি মেনশন করব সিরিয়াল 1/0 ইজ নট প্যাসিভ, তখন এই নেভারশিপ আপ হবে। দাদা বলছি ওই ল্যান্ড সেগমেন্টে যে হ্যালো প্যাকেট পাঠায়, ও তো ওর সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, কিন্তু ওটা তো রাউটার নয়, ল্যান্ড সেগমেন্ট, তো ও তো রিপ্লাই পাবে না, তাহলে তো এমনি মানে প্যাকেট যাবে না। বুঝলাম না, ও তো হ্যালো প্যাকেট মানে পাঠিয়েই যাবে, এটা তো ওএসপিএফ এনাবেলড ইন্টারফেস। ও তো কোনো রিটার্নে পাবে, রিটার্ন কোনো হ্যালো প্যাকেট পাচ্ছে না, তো তার সেক্ষেত্রে কারণ নেভার নেই, তাই পাচ্ছে না। কিন্তু ওকে কন্টিনিউয়াসলি পাঠাবে তখন। হ্যাঁ, এখানে ডাউন করে দেওয়ার কিছু নেই। না, এটা তো তখন কন্টিনিউ পাঠিয়েই যাচ্ছে, যতক্ষণ না প্যাসিভ ইন্টারফেস ডিক্লিয়ার করেছি ও পাঠিয়েই গেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে তাহলে ওই যে ও পাঠাবে একটা সার্টেন টাইম, তারপর তো ডেট টাইম মানে ডেট ইন্টারভেল যে হয়ে যাবে, যদি ওই ধরো 30 সেকেন্ডে না যায়, তা সেক্ষেত্রে আবার কেন পাঠাবে যদি রিপ্লাই না পায়? রিপ্লাই পাঠাবে, ডেড ইন্টারভেলটা অন্য একটা পারপাসে ইউজ করা হয়। আচ্ছা, মানে ও তো রাউটার নয় অ্যাকচুয়ালি, সেটা তো জানবে না, যেহেতু ডাইরেক্টলি কানেক্টেড ও পাঠাবে, কিন্তু ইনিশিয়ালি যেহেতু পাঠালো কিন্তু কোনো রিপ্লাই পেলো না, সেক্ষেত্রে তো মানে আবার পাঠাবে কি, মানে তারপরে আবার মানে পাঠিয়ে যাবে, দেখতে পেলে তো। আচ্ছা ফার্স্ট ইটারেট 0/0 দিয়েও কন্টিনিউ পাঠিয়ে যাচ্ছে, যতক্ষণ না আমরা একে প্যাসিভ ইন্টারফেস ডিক্লিয়ার করব। বুঝতে পেরেছি। আর যদি কোনো নেভার এখানে আমি অ্যাটাচ করি, তাহলেও কি করে বুঝবে? ও যদি পাঠানো বন্ধই করে দেয়, আর যদি কোনো নেভার আমি সুইচ 1-এ অ্যাটাচ করি, তখনও কি করে বুঝবে? ওর মানে পোর্টে যেহেতু এনেবেল আছে, ওএসপিএফ তো পোর্ট থেকে পাঠাতে হবে আর কি। রাউটার 1 প্যাসিভ ইন্টারফেস করার অর্থ এই নয় যে এই ইন্টারফেসের নেটওয়ার্কটাকে আমি ওএসপিএফ এ অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিলাম। প্যাসিভ ইন্টারফেস করার উদ্দেশ্য হচ্ছে আমি ওই ইন্টারফেস দিয়ে ওএসপিএফ হ্যালো প্যাকেট পাঠানো বন্ধ করে দিলাম। আর প্যাসিভ ইন্টারফেস সবসময় ল্যান্ড ফেসিং ইন্টারফেসেই কনফিগার করা হয়। দুটো নেভার রয়েছে যেখানে, সেখানে কখনো আবার প্যাসিভ ইন্টারফেস কনফিগার করে দিও না, তাহলে কিন্তু নেভারশিপ ডাউন হয়ে যাবে। বোথ রাউটারে যদি প্যাসিভ ইন্টারফেস করি R1 আর R2 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে? R1 এর হচ্ছে যে সিরিয়াল 1/0 আর R2 সিরিয়াল 1/0 তে যদি প্যাসিভ ইন্টারফেস কনফিগার করি, তাহলে নেভারশিপ ডাউন হয়ে যাবে।
দুটো ক্ষেত্রে করা থাকলেও মেম্বারশিপ ডাউন হবে। অবভিয়াসলি। তার মানে দাদা যে কটা রাউটার ল্যান্ড সেগমেন্ট থাকবে সব কটাকে প্যাসিভ ইন্টারফেস করতে হবে। করা হয়, আচ্ছা। বেস্ট প্র্যাকটিস এইটাই। হুম। ক্লিয়ার হলো? হ্যাঁ। স্যার বলো। স্যার একটা কোশ্চেন, ধরুন ওই সুইচ 1 যেটা আছে, হ্যাঁ সুইচ 1 এ আমি একটা পিসি লাগালাম বা সার্ভার লাগালাম, হ্যাঁ। এটাকে আমি প্যাসিভ করলাম, কোনটাকে? ইন্টারফেসটাকে R1 ইন্টারফেসটাকে প্যাসিভ করেছো, হ্যাঁ 0/0 কে ফার্স্ট ইন্টারনেটকে আমি প্যাসিভ করলাম। ওকে। তো তাহলে ওই নেটওয়ার্কে কোনো যদি চেঞ্জেস হয়, হ্যাঁ তাহলে কি রাউটার আপডেট হবে? না, কেন হবে না? আমার যদি এই ইন্টারফেসটা ডাউন হয় সেটা কি আমি হ্যালোর মাধ্যমে জানতে পারছিলাম? না, এলএসি এই ইন্টারফেসটা ডাউন হলে তো রাউটার আমার এমনিই জানতে পারবে যে এই ইন্টারফেসটা ডাউন হয়েছে, আপ হয়েছে। Any more question from anybody?